এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ভারতীয় ভিসা আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে দুটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যা এই সময়ে জানা না থাকলে আপনি ধরা খাবেন বা বিপদে পড়বেন। সেই দুটি বিষয় সম্পর্কে জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণই দেখতে হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তার মধ্যে নাম্বার 1, এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে ভারতে যাবার জন্য বিভিন্ন ধরনের ভিসার আবেদন করছেন, সেটা হতে পারে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, যে কোনো ভিসা। তো যে ভিসার জন্য আপনি আবেদন করেন না কেন, স্বাভাবিকভাবে আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হচ্ছে, তারপরে আপনাকে স্লট নিতে হচ্ছে বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হচ্ছে। যখন আপনার স্লটের জন্য আবেদন করছেন, আবেদন কমপ্লিট হয়ে গেলে বা আপনি যদি আবেদন সম্পূর্ণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে একটা পেমেন্ট স্লিপ দেওয়া হচ্ছে। এই পেমেন্ট স্লিপে আপনি কবে এবং কখন আপনার আবেদনপত্র জমা দিতে যাবেন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে, সেটা উল্লেখ থাকছে। এখানে সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা সময় পাচ্ছেন, অর্থাৎ স্লট পেলেন, আপনাকে কিন্তু ওই নির্ধারিত তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনপত্র জমা দিতে। আপনি হয়তো বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভিসা আবেদন কেন্দ্রগুলি খোলা আছে, তার মধ্যে একটি ভিসা কেন্দ্র নির্ধারণ করে আপনি আবেদন করেছেন। তো আবেদন করার পরে যখন স্লটের জন্য আবেদন করলেন, আপনি স্লট পেলেন বা ডেট পেলেন, যাকে বলে অ্যাপয়েন্টমেন্ট ডেট। হতে পারে সেই ডেটটা জুলাই মাসের 10 তারিখ। সময় কখন? সকাল 10টা থেকে 11টা। তো আপনাকে কিন্তু এই নির্ধারিত সময়ের আগেই ওখানে উপস্থিত থাকতে হবে। পূর্বে যেটা হতো যে আপনি স্লট পেয়েছিলেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন, সময় পেয়েছিলেন, কিন্তু এই সময়ের আগে বা পরে আপনি প্রবেশ করতে পারতেন বা আপনার আবেদনপত্র জমা নেওয়াও হতো। হয়তো অনেকের বাড়ি দূরে ছিল, আসতে সময় লেগে গেছে, পথে ট্রাফিক জ্যামে পড়েছিল, ফলে নির্ধারিত সময়ের কিছু পরে উপস্থিত হয়েছে, তাদের আবেদনপত্র জমা নেওয়া হতো। কখনো আবার এমনও হতে দেখেছি যে নির্ধারিত সময় আসার আগেও সবাইকে ঢুকিয়ে নিত, ভিতরে প্রবেশ করাতো, তারপরে কিন্তু সে চাইলে আগেই আবেদনপত্র জমাও দিতে পারত। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে যে স্লটটা দেওয়া হয়েছে, মানে যে ডেট এবং টাইম, এই টাইমের আগে গেলেও যেমন আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, পরে গেলেও প্রবেশ করতে দেওয়া হবে না। কেন? কারণ হচ্ছে যে যখন আপনি এই স্লটের নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশ করবেন, তখন আপনার ওয়েব ফাইলটা তার স্ক্যান করবে। স্ক্যান করার পরে তারা আপনার একটা স্লিপ দিবে, যে স্লিপটাকে বলা হয় ডিপোজিট স্লিপ। এই স্লিপ নিয়ে আপনি যদি কাউন্টারে যান, তবে আপনার আবেদনপত্রটা জমা নিবে বা গ্রহণ করবে। এবং আপনার সিরিয়াল বা আপনার কাউন্টার নাম্বার কিন্তু এই ডিপোজিট স্লিপেই লেখা থাকে। তো ফলে আপনি যদি কোনো কারণে আপনার যে নির্ধারিত টাইম ছিল, ডেট এবং টাইম, ওই ডেটের ওই টাইমের মধ্যে না যান, হয়তো আগে গেলেন বা পরে গেলেন, তাহলে ওই যে স্ক্যান করছে, এই স্ক্যানটার কাজ করবে না। আর যখন কাজ করবে না, তখন আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন না এবং তারা এটা গ্রহণও করবেন না। আর তারা চাইলেও এটা গ্রহণ করতে পারবেন না, কারণ অটোমেটিক্যালি আপনার এই স্লটটা ব্লক হয়ে যাবে। যেটা আমি আগেই বললাম, হয়তো আপনার সময় পড়েছে সকাল 10টা থেকে 11টা। আপনি যদি ওখানে 11টা 1 মিনিটে যান বা 11টা 5 মিনিটে যান, যাবার পরে যখন আপনার ফাইলটা স্ক্যান করা হবে, তখন কিন্তু স্ক্যান কাজ করবে না, আপনার ফাইলটার স্ক্যান হবে না। কারণ তাদের সার্ভার থেকে, তাদের ডাটাবেস থেকে আপনার তথ্যগুলো ওই সময় সরে যাবে। পরবর্তীতে স্লটে যারা আছে, যাদের টাইম হলো 11টা থেকে 12টা, তাদের স্লট চলে আসবে। আবার এমন কোনো সুযোগ নেই যে সবার আবেদন জমা দেওয়া শেষ হয়ে গেল, তারপর আপনারটা নিবে আবার জমা দিতে যাবেন, তাও হবে না। অর্থাৎ আপনার ফাইলটা জমা দেওয়ার জন্য সময় যে নির্ধারণ করা রয়েছে, সেই সময়ের আগে পরে আপনার ফাইল স্ক্যান হবে না, আপনি জমাও দিতে পারবেন না। এর ফলে কি হচ্ছে, দেখা গেল আপনি অনলাইনে আবেদন করলেন, স্লট নিলেন, নিজে চেষ্টা করে হয়তো পেয়েছেন, অনেক কাগজপত্র রেডি করেছেন, তারপরে জমা দিতে পারছেন না। আবার অনেকে হয়তো থার্ড পার্টি দিয়ে, ব্রোকার দিয়ে বা ট্রাভেল এজেন্সি দিয়ে বা কারো সহযোগিতা নিয়ে অনলাইনে আবেদন করেছেন। সবাই তো আর অনলাইনে আবেদন করতে পারে না। আবার এখন যেহেতু সহজে স্লট পাওয়া যাচ্ছে না, কেউ আবার থার্ড পার্টি ব্রোকার বা ট্রাভেল এজেন্সি দিয়ে স্লট নিচ্ছে। একবার স্লট নিতে হয়তো 5,000, 10,000 বা অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তো ফলে এই টাকাগুলো পুরোই জলে যাবে যদি আপনি ওই নির্ধারিত সময়ের মধ্যে ভিসা আবেদন কেন্দ্রে পৌঁছাতে না পারেন। ফলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন প্রথমে অনলাইনে আবেদন করবেন, করার পরে স্লট পাওয়ার জন্য আবেদন করবেন। আপনি নিজে করেন বা কাউকে দিয়ে করান, টাকা দিয়ে স্লট নেন বা নিজেই
পারেন, যেটাই হোক না কেন এই স্লটের সময় কিন্তু আপনার স্লট যখন পেয়ে গেলেন তখনই আপনাকে পেমেন্ট করতে হবে ভিসা ফি। ভিসা ফি বাবদ দিতে হবে 1500 টাকা। এই ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে অনেকে কিন্তু ভিসা ফি পরিশোধ করেছেন, কিন্তু এই যে পেমেন্ট স্লিপটা পাননি বা পাচ্ছেন না, এমন হয়েছে। অনেকেই অভিযোগ করছেন যে তারা পেমেন্ট স্লিপ পাচ্ছেন না, তারা ডাউনলোড করতে পারছেন না, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, টাকা কেটে নিয়েছে, কিন্তু এই পেমেন্ট স্লিপ তারা পাচ্ছে না। পূর্বে যেটা হচ্ছিল যে আপনার যদি পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং টাকা কেটে নিয়ে থাকে, তাহলে আপনি স্লট নেবার সময় কিন্তু দৃশ্যমান হয়েছিল যে আপনার ডেট এবং টাইমটা, তাহলে আপনি ওয়েব ফাইল নিয়ে গেলেই তারা এই আবেদনপত্র জমা নিচ্ছিল। সেক্ষেত্রে কি হচ্ছিল যে তারা এই ওয়েব ফাইলটা স্ক্যান করাচ্ছিল, করালেই তারা দেখতে পাচ্ছিল যে হ্যাঁ আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে নাকি হয়নি। তো হলেই তারা আপনার ফাইল গ্রহণ করছিল, না হলে করতো না। এটা কিছুদিন চলেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে আপনি যদি এই পেমেন্ট স্লিপ না নিয়ে যান সাথে করে, তাহলে আপনাকে লাইনে দাঁড়াতেও দিবে না। লাইনে দাঁড়ানোর পরে আপনি যে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশ করবেন স্লট অনুযায়ী, সেই প্রবেশও করতে পারবেন না। অর্থাৎ এখন সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি খুবই কড়াকড়ি এবং স্ট্রিক্ট হয়েছে যে আপনাকে ভিতরে প্রবেশ করতে হলে আপনার সাথে এবং উপরে অবশ্যই এই পেমেন্ট স্লিপটা থাকতে হবে। কারণ এই পেমেন্ট স্লিপে লেখা আছে যে আপনার স্লটের ডেট এবং টাইম। ফলে আপনি যদি এই পেমেন্ট স্লিপ নিয়ে না যান তাহলে আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে না, আপনার আবেদনপত্র জমাও নিবে না। তাহলে কি করতে হবে? আপনার যে স্লট নেবার যখন আবেদন করবেন তখন পেমেন্ট স্লিপটা নিশ্চিত করতে হবে। ফলে এখন সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে, নাম্বার 1, আপনার অবশ্যই এই যে টাইম দেওয়া থাকবে, যেটা ডেট এবং টাইম, সেই ডেটের সেই টাইমের আগেই পৌঁছাতে হবে। এই টাইমের আগে বা পরে গেলে আবেদনপত্র গ্রহণ করবে না। টাইম ওভার হয়ে গেলে আবেদনপত্র গ্রহণের কোনো সুযোগ নেই। নাম্বার 2 হচ্ছে অবশ্যই আপনাকে পেমেন্ট স্লিপটা সাথে করে নিয়ে যেতে হবে। যে পেমেন্ট স্লিপে আপনি টাকা পেমেন্ট করেছেন, যেখানে আপনার স্লটের ডেট এবং টাইম উল্লেখ আছে, সেটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। অন্যথায় আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে না। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি খেয়াল রাখেন, মাথায় রাখেন, তাহলে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। অন্যথায় সব পরিশ্রম বৃথা যাবে, জলে যাবে, আপনি কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন না। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আর ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আপনাদের ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেখানে লিখতে পারেন। সেখানে অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।